তোমাদের সাথে নতুন একটা ডিশ তৈরি করতে যাচ্ছি। নতুন মানে সেটা হচ্ছে পেঁড়া সন্দেশ। সেটা তৈরি করতে লাগছে হচ্ছে আমার 500 দুধ। সেই দুধটা আমি ননস্টিকে ফোটাতে দিতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার এটাকে খুব সুন্দরভাবে ফুটতে দিতে হবে, ঠিক আছে? যতক্ষণ না ঘনত্ব হয়ে আসে। তো ফুটে দেখো এবার অনেকটা তবু মানে টেনে এসছে, দুধটা ঘন হয়ে এসছে। তারপর আমি ছোটো বাটির 1 বাটি চিনি দিয়েছি, সামান্য একটু রেখে, আর হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। ওটা অপশনাল, তোমরা দিতেও পারো না পারো, যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ পড়বে। আর তোমরা জানো সব মিষ্টিতে আমি গুঁড়ো দুধ দিই। তারপর কি করেছি, আমি 1 চামচ মতো গোলাপ জল দিয়েছি, যাতে স্মেলটা খুব ভালো হয়। আর না আমি সামান্য মানে 6-7টা মতো কাজু একটু মানে থেতো করে রেখেছিলাম, সেটা ওই দুধের মধ্যে দিয়ে দিলাম, ফুটন্ত দুধের মধ্যে দিয়ে ওই সব উপকরণগুলোকে আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দেখো এবার এটাকে না একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা ফোটাতে দিতে হবে। আমি দেখেছো গ্যাসটা আপ ডাউন করছি, একবার বাড়াচ্ছি কমাচ্ছি, এইভাবেই করেছি। আর কন্টিনিউ এটাকে নাড়তে হবে। তারপরে আমি সামান্য একটু ঠান্ডা দুধের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে আবার ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে, তোমরা জানো আমি সব মিষ্টিতেই গুঁড়ো দুধ ব্যবহার করি, যাতে খুব ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। এরপরে আমি সামান্য মানে 1 চামচ মতো দুধের মধ্যে না, ঠান্ডা দুধের মধ্যে আমি কি করেছিলাম, আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম ওটা গার্নিশিংয়ের জন্য। তারপর দেখছি দুধের একটুখানি কালারটা একটু আনার জন্য না আমি আবার একটু কেশর দুধ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু খুব সুন্দর করে দেখো কতটা টেনে গেছে, দেখো দুধটা রাবড়ি রাবড়ি টাইপের হয়ে গেছে না। তারপরে আমি একটু হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা আবার ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেখো এটা যত নাড়বে তত ঘনত্ব হয়ে গেছে। আর দেখো এটা হয়েও গেছে অলমোস্ট। এবার ঢেকে রেখে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। তারপর একটা প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ট্রান্সফার করে নিয়েছি, ঠিক আছে? ট্রান্সফার করে নিয়ে এবার এটাকে না একটু গুঁড়ো দুধ দিয়ে আবার গুঁড়ো দুধ দিয়ে এটাকে একটুখানি ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখবে যেন হাতে নেবার মতো যেন হয়, কেন কি প্রচণ্ড গরম হয়, আমার হাতে মানে লাগছিল, গরমটা প্রচণ্ড লাগছিল। সামান্য আবার একটুখানি ঘি নিয়ে নিলাম, আবার একটু দুধ নিয়ে নিলাম, গুঁড়ো দুধ নিয়ে এইভাবে একটু মাখাচাকা করে নিয়ে তারপরে প্লেট দিয়ে ঢেকে রেখেছি। তারপর দেখি মানে 15 মিনিটের মতো রেখে দিয়েছি, এটা বেশ ধরা যাচ্ছে আর খুব সুন্দরও হয়ে গেছে। এবার একটু হাতে ঘি লাগিয়ে নিয়ে সব কটা এবার এই সন্দেশগুলোকে মানে যে সন্দেশের ডোটা যে করেছিল, এইভাবে এই যে গোল গোল করে লাড্ডু মতো করে একটু আঙুল দিয়ে ট্যাপ করে নেবো। করে তোমরা যে যেমন পারবে করবে, যেহেতু আমি এটা পেঁড়া সন্দেশ করেছি। তো তারপর কী করছি, প্রত্যেকটা এইভাবে এই যে ট্যাপ ট্যাপ করে নিয়েছি, করে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে গার্নিশিং করে নিয়েছি বাটার পেপারের ওপরে, ঠিক আছে? সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার যে কেশরটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, দুধ কেশর, সেই দুধের এটা দিয়ে দিচ্ছি আঙুল দিয়ে, দিয়ে এরপরে একটু কেশর দিয়ে আর পেস্তা দিয়ে আমি খুব সুন্দর করে গার্নিশিং করে সাজিয়ে নেব। দেখো বাটার পেপারের ওপর দেখতেও খুব ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে তো বাড়িতে তৈরি করবে। অলমোস্ট ডান।